أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير صدق الله العظيم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর। মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমান ও ইয়াকিনের কথা শোনার তৌফিক দান করেছেন, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পুরা কোরআনের মধ্যে তাওহীদ, আখিরাত, রিসালাত সম্পর্কে আলোচনা করেছেন। কখনো আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেছেন বহুত আয়াতে। তুমি কি সূর্যের দিকে দেখো না? এত বড় সূর্য কে পরিচালনা করে? তুমি কি জমিনের দিকে তাকাও না? তুমি কি তোমার দেহের মধ্যে তাকাও না? এইভাবে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলছেন। তুমি কি গাছের দিকে লক্ষ্য করো না? একই পাশাপাশি দুটা গাছ, একটার ভিতরে মিষ্টি আম, একটার ভিতরে কষ্টি আম, একটার ভিতরে পোকা ধরে, একটার ভিতরে পোকা ধরে না। এইভাবে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন আয়াতে পৃষ্ঠায় আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেছেন। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তাওহীদ মানে আল্লাহ তাআলাই সবকিছু করেন, আল্লাহ তাআলা একজন আছেন যিনি তোমাদের সর্ব অবস্থায় লালন পালন করছেন, এই পরিচয় তুলে ধরেছেন। তারপরে নবীদের বিভিন্ন সময় নবীদের কাহিনী, পূর্ববর্তী নবীদের ইতিহাস তুলে ধরেছেন। আর আখিরাত বলতে আখিরাত আছে, কবর, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম আছে। এগুলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আলোচনা করেছেন। আর দুনিয়া যে তুচ্ছ, এটা আল্লাহ তাআলা বলেছেন। দুনিয়ার ব্যাপারে কোনো আয়াতে নাই যে তুমি দুনিয়াকে খাবলায় ধরো, এরকম কোনো আয়াতে নেই যে তুমি খুব দুনিয়া ধরো। যে দুনিয়া, এটা মানুষ প্রাকৃতিক ভাবে আল্লাহ তাআলা দুনিয়ার প্রতি মানুষকে জন্মগতভাবে মহাব্বত আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। টাকার প্রতি মহাব্বত কার না আছে? সবারই আছে। মুক্তারও টাকা চিনে, মুক্তার কাছে টাকা চিনে, টাকাটা অন্ধ চিনে, বোবায়ও চিনে। টাকার প্রতি, ধন সম্পদের প্রতি জন্মগত রুলা কানা সকলকে আল্লাহ তাআলা মহব্বত ঢুকিয়ে দিয়েছে। মহব্বত দিয়ে আল্লাহ তাআলা বলছেন যে তুমি মহব্বত ছাড়ো, আখিরাতের মহব্বত দাও। তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানুষ, আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি। এই পুরুষটার নাম হলো আদম, আর সেই নারীটার নাম হলো হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে তাদের মাধ্যম ধরেই আজকে পৃথিবীতে যত মানুষ দেখেন, সব কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব আদম এবং হাওয়ার মাধ্যমেই। তাদের কাজই ছিল সন্তান, বেশি বেশি সন্তান নেওয়া, তাদের কাজ ছিল। এবং এই উম্মতকেও আল্লাহ নবী বলেছেন যে তোমরা বেশি বেশি সন্তান নাও, যাতে আমি তোমাদেরকে নিয়ে গর্ব করতে পারি। কারণ যেই দলের মানুষ বেশি, ওই দলটাই কি ভারী বেশি। দেখেন না, আওয়ামী লীগ, বিএনপি দেখেন না, দল বাড়ি করার জন্য টাকা দিয়ে লোক কিনে, জানেন? টাকা দিয়ে লোক কিনে যে আমার পক্ষে থাক। এই জন্যে যার উম্মত, যে নবীর উম্মত যত বেশি হবে, আল্লাহর কাছে সে তত অহংকার করতে পারবে, গর্ব করতে পারবে যে আল্লাহ আমার নবীর এত উম্মত ছিল। তো বহুত নবীজির উম্মতে একজনও থাকবে না। কোরআন শরীফে সূরা ইয়াসিনের ভিতরে আছে যে 3 নবীর উম্মত একজন। 3 নবীর উম্মত কজন? একজন ছিল। যে একজন উম্মত ছিল, আর আশপাশের সমস্ত লোক ভাই কেন মুসলমান হয়েছে মেরে ফেলছে। তাই বহুত হাসরের দিন, কিয়ামতের দিন বহুত সংখ্যক নবী দাঁড়াবে যাদের একটা উম্মতই নেই। আবার অনেক নবী দাঁড়াবে যার যে একজন উম্মত, যার 80 জন উম্মত, যার 5 জন উম্মত, এমন বহুত সংখ্যক নবী দাঁড়াবে। এই জন্য আল্লাহ তাআলার নবী, আমাদের নবীজি বলেছেন যে তোমরা বেশি বেশি সন্তান নাও, যাতে আমি হাসরের দিন গর্ব করতে পারি। আর সদকা জারিয়ার মধ্যে একটা আছে যে সন্তানকে নেককার বানিয়ে যাওয়া, এটাও সদকা জারিয়া। সন্তানকে দিন শিক্ষা দেওয়া, নেককার বানিয়ে যাওয়া, এটা সদকা জারিয়া। মৃত্যুর পরেও সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু নেককার সন্তানের ইবাদত তার কবরে পুষ্টি থাকবে। তো আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবা ওয়া কাবাইলা, এবং তোমাদেরকে বিভিন্ন গোত্র বিভক্ত করে দিয়েছি, বিভিন্ন ভাষা এবং গোত্রে বিভক্ত করে দিয়েছে।
দেখেন বাংলাদেশের ভাষা একরকম, সৌদির ভাষা আরেক রকম, তারপরে আপনার ফ্রান্সে যান আরেক রকম, চায়নায় যান তাদের ভাষা চেঁচো মেয়ে করতেছে। দেশে আয় না অনেকগুলা চায়না চেঁচো মেয়ে যদি করে বয়স্ক মানুষ ওই মেয়ে দিক যান কি কর না করে বুঝা যান। তো এক এক দেশের এক এক ভাষা এক এক চেহারার সাথে আর এক চেহারা কোনো মিল নেই। এই আল্লাহ পাকই করেছে। আল্লাহ পাক বলেন যে আল্লাহ আমি তোমাদেরকে বানিয়েছি বিভিন্ন ভাষা দিয়ে, বিভিন্ন চেহারা গোত্র দিয়ে আমি তোমাদেরকে বানিয়েছি। এই যে ভাষা একই রকমের, বাংলাদেশে আমাদের একই রকম ভাষা, আমাদের পাশে ইন্ডিয়াতে যান তারা দেখবেন অন্যরকম ভাষা বলে, ইন্ডিয়ার পাশে চায়না যান তারা আরেক রকম বলে। যে বর্ডারের এই পাশে বাংলাদেশ ওরা একরকম ভাষা বলে, বর্ডারের ওই পাশে ইন্ডিয়া তারা আরেক রকম বলে। যেসব আল্লাহ তাআলাই করেছে, আল্লাহ তাআলাই করেছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক এই যে বর্ণ বিভিন্ন গোত্র বানিয়েছেন, কেউ সরকার বাড়ি, কেউ আরো ভূয়া বাড়ি, কেউ নিম্ন পর্যায়ের বাড়ি, কেউ উচ্চ পর্যায়ের বাড়ি, এই যে আল্লাহ তাআলা বানিয়েছেন, এই বানিয়ে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে তোমাদের মধ্যে আমি গোত্র চিনি না, বংশ চিনি না, তোমাদের মধ্যে যে বেশি তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, সেই আমি আল্লাহর কাছে সেই সম্মানিত। তাহলে আল্লাহর কাছে সম্মানিত হওয়ার একটাই মানদণ্ড, একটাই চাবি, সেটা হলো যে তাকওয়া অর্জন করা, মানে আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করা। যার মধ্যে যত বেশি তাকওয়া হবে সে তত উপরে জান্নাতে যাবে, তত উপরে জান্নাতে যাবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে বেশি পছন্দনীয় যে তোমাদের মধ্যে বেশি মুত্তাকি। ইনদাল্লাহু আলিমুল খাবীর। নিশ্চয় আল্লাহ তাআলা জানেন, সবকিছু খবরাখবর রাখেন। তাহলে মুত্তাকি হওয়া এটা আল্লাহ পাক খুব পছন্দ করে। যারা মুত্তাকি হবে, আল্লাহর ভয়ে গুনাহ ছাড়বে, তাদের জন্য আল্লাহ তাআলা দুটো জান্নাত রয়েছে, জান্নাতান আয়াতের ভিতরে বলে। এই জন্য তাকওয়া আল্লাহর কাছে অনেক পছন্দনীয়, আল্লাহর ভয়। যে নামাজ না পড়লে শরীর কেমন জানি লাগে, মানে এর মধ্যে আপনার ভয়, আপনার অন্তরের ভিতরে ভয় সৃষ্টি হয়েছে। আর নামাজ ছেড়ে দিলে বিন্দু পরিমাণ কষ্ট লাগে না, এর মধ্যে কোনো আল্লাহর ভয়ই নেই, আল্লাহর কোনো ভয়ই নেই এর মধ্যে, এটা বুঝতে হবে। তা আল্লাহ তাআলা এই যে আমাদেরকে পৃথিবীর মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করেছেন, বিভিন্ন রঙে বিভক্ত করেছেন, কিন্তু হাসরের দিন দল থাকবে তিনটা দল থাকবে। আল্লাহ পাক বলেন কোরআন শরীফের মধ্যে, যেহেতু মুত্তাকি যে বেশি তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, এর একটা দল হবে। আর যারা কিছু ভয় করে, কিছু গুনাহ করে, এদের একটা দল হবে। আরেকটা দল হবে জাহান্নামীদের দল হবে। আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার ভিতরে বলছেন, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, অবশ্যই কিয়ামত হবে। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামতের ব্যাপারে কেউই অস্বীকার করার মতো না। কিয়ামত হবেই হবে, নিশ্চয়ই কিয়ামত হবে। খাফিদাতুর রাফিআ, কিয়ামতের মাধ্যমে কিছু লোককে আল্লাহ তাআলা অপদস্থ করবেন, কিছু লোককে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, জমিন ফেটে যাবে, চৌচির হয়ে যাবে। অবুসাতিল জিবালু বাসসা, পাহাড়গুলো উঠতে থাকবে। ফাকারাত হাবাআম মুনবাসসা, এগুলো তুলার মতো খালি উড়বে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, তোমরা হয়ে যাবে হে মানুষ, তোমরা হয়ে যাবে তিনটি দল। আজওয়াজান সালাসা মানে তিন দলে বিভক্ত হয়ে যাবে। এক, ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, আল্লাহ তাআলা বলেন একটা হবে ডানপন্থী দল। আচ্ছা, ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, দুই নাম্বার হবে বামপন্থী দল। তিন নাম্বার ওয়াসাবিকুন আস-সাবিকুন, তিন নাম্বার দল হবে অগ্রবর্তী দল। তাহলে হাসরের ময়দানে তিনটা দল হবে, একটা হবে ডানপন্থী দল, আরেকটা হবে বামপন্থী দল, আরেকটা হবে অগ্রবর্তী দল। আচ্ছা, প্রথমে আল্লাহ তাআলা মনে করেন যে একটা শিরোনামে যে খবর বলে, খবরের ভিতরে আজকে কি কি ঘটনা বলবে এটা একটা সংক্ষেপে বলে, তাই না? ঠিক আল্লাহ তাআলা প্রথমে এই তিনটা দলের ব্যাপারে সংক্ষেপে বলছেন, এখন আবার বিস্তারিত বলতেছে যে কোন দল হলে তারা কি কি নিয়ামত পাবে, এইটা আল্লাহ তাআলা বলেন। ওয়াসাবিকুন আস-সাবিকুন, প্রথম দল যারা অগ্রগামীবর্তী দল, উলাইকাল মুকাররাবুন, এরা আল্লাহ তাআলার নিকটবর্তী থাকবে,
এরা নৈকট্য প্রাপ্ত থাকবে। এরা কারা? নবীরা থাকবে, সিদ্দিকুনা থাকবে, শহীদরা থাকবে, এবং যারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেছে ওই মুত্তাকি ব্যক্তিরা থাকবে। আল্লাহকে যারা বেশি ভয় করে, এরকম ভয় যারা বেশি করে, তারা আল্লাহ তাআলার নিকটবর্তী থাকবে। ফি জান্নাতিন নাঈম, তারা থাকবে নিয়ামত প্রাপ্ত জান্নাতের মধ্যে। সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন, তারা প্রথম দল থেকে, মানে ওই ডানপন্থী দল থেকে তারা থাকবে বেশি, ওয়া কালিলুম মিনাল আখিরিন, আর বামপন্থী লোক থেকে থাকবে কম। আচ্ছা, আলা সুরুরিন মাউদুনাতিন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, তারা থাকবে স্বর্ণখচিত এক চেয়ারের মধ্যে, আসনের মধ্যে, মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, যে তারা একে অপরের মুখোমুখি তারা বসবে, একে অপরকে মুখোমুখি হয়ে তারা বসবে। ইয়াতুফু আলাইহিম উলদানুন মুখাল্লাদুন, আল্লাহ পাক বলেন যে তাদের চতুর্দিকে চিরস্থায়ী কিশোররা তারা তওয়াফ করবে, মানে ঘুরবে, পর পর আসবে, তোমাদের আপনাদের জন্য কিছু লাগবে নি, মাথা টিপা দিবে, শরীর টিপা দিবে, যা খেদমত আছে সব করবে। বিআকওয়াবি ওয়া বারিক, থাকবে গ্লাস, থাকবে জগ, স্বর্ণের জগ, স্বর্ণের গ্লাস থাকবে। ওয়া কাসিম মিন মাঈন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনসিফুন, স্বর্ণের জগ এবং গ্লাস দিয়ে যে আল্লাহ তাআলা শরবত পান করাবে, খাওয়াবে, আল্লাহ পাক বলছেন যে লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনসিফুন, মাথা ব্যথা করবে না। বেশি খাইলে বমি আয়ে, তারপরে বেশি খাইলে শোয়া যায় না, কম খাইলে খিদা মজে না, কিন্তু জান্নাতের যে শরবত খাইবো তার আর খারাপ লাগবে না, তার মন মতো সে খেতেই থাকবে। ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, আর ফল থাকবে বিভিন্ন ফল, যে তার ইচ্ছা মতো সে খেতেই থাকবে, সে যা চাবে তাই পাবে, যা চাবে। ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, তার মন চায় মতো ফল খাবে। আজকে বর্তমানে মনে করেন যে ওই দিন মালটা আনলাম, মালটা হলো 300 কত জানি 350 টাকা কেজি, মানে 6টা মালটা একটা 55 টাকা করে পড়ছে। তো অনেক সময় দেখা যায় ফল খাওয়ার টাকা, ফল খাওয়ার জন্য খাইতে মন চায়, কিন্তু দাম শুনলে আর কিনতে মন চায় না, এরকম। তা আল্লাহ তাআলা বলেন যে তোমাদের দুনিয়াতে খাইতে মন চাইলেও তোমরা পারো না, হয়তো পেটের সমস্যা, না হয় টাকার দিকে খেয়াল করো, যে কোনো একটা সমস্যা, কিন্তু ওয়াফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, আর জান্নাতের মধ্যে তোমরা যা খায়্যারুন মানে তোমাদের ইচ্ছা মতো খাইবে, তোমাদের ইচ্ছা মতো খাইবে, কোনো সমস্যা নেই, কত খাইবে না। ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ পাক বলেন ওয়া লাহমি তায়রিন, পাখির গোশত খাওয়াবে, মিম্মা ইয়াশতাহুন, তোমরা পাখির গোশত খাওয়ার জন্য খালি পাগল হয়ে যাবে, তোমাদের মন চাইবে। ওই দিন কি ওই রান্না বান্না ইয়াকুট মসকুট এটা কুট হেডা কুট, এই কুটাকুটি নাই তো, আপনি খালি বলবেন, আপনার মনের একটা চাহিদা, মুগ্ধা বলার দরকার নাই, মনে খালি উঠবে যে আমি দেখাবো, সাথে সাথে গুনাহ হয়ে ফেরেশতারা ওই যে চির কিশোর বললাম না, ওরা নিয়ে আসবে, ওরা প্লেটে করে, স্বর্ণের প্লেটে করে নিয়ে আসবে, খাবেন, আর প্রস্তাব পায়খানাও নাই, খালি ঢেকুর দিবেন, এক ঢেকুর দিবেন, শেষ হয়ে যাবে। কি বানাইছে আল্লাহ তাআলা, কি বানাইছে? লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন, থাকবে হুর থাকবে, মানে বিশাল বড়, তার সামনে একটা দিবে, আনার দিবে, সে আনারটা ভাঙবে, ভেঙে দেবে, আনারের ভিতরে একটা হুর বসে দিচ্ছে, সে হাত তারা করে, আমি তোমার জন্য অপেক্ষা করতেছে হাজার হাজার বছর ধরে, সেই যেটাকে নিয়ে আসবে, স্ত্রী বানায় নিয়ে আসবে। ওয়া হুরুন আইন কামসালি লুলুল মাকনুন, মুতির মতো থাকবে, কিছু কিছু তসবিহ দেখবেন যে কি জিরিমিলি করে, সুন্দর, যেটা মুতির, এটা রাজা সারা ব্যবহার করতে আর কি, যেটা মুতির চকচক করে, চকচক করে, আল্লাহ বুঝাইছেন যে তোমাদের দুনিয়াতে যেমন মুতি চকচক করে, এরকম চকচক করার মতো এই হুর থাকবে তোমাদের জন্য। জাযাআন বিমা কানু ইয়ামালুন, এই সমস্ত তোমাদেরকে নিয়ামত দিব কেন? তোমরা ভালো আমল করেছো বলে, দুনিয়াতে ভালো আমল করেছো বলে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসিমা, সেই জান্নাতের মধ্যে কেউ আর কোনো গালিগালাজ শুনবে না, আর কোনো খারাপ মন্তব্য শুনবে না। এখন তো মনে করেন যে একজন যুবক যদি নামাজি হয়ে যায়, তার ফ্রেন্ড সার্কেল সবাই টুপিওয়ালা হয়েছে, কত রকমের গালি দেয়। একজন লোক যদি তাবলিগে গিয়ে দিনদার হয়ে যায়, তাহলে হাজারো মানুষ তাকে ব্যঙ্গ করার জন্য, হাজারো মানুষ আছে, তার বন্ধু, তার স্ত্রী বলে তাবলিগে তাইছে, একদম টুপিটাই ফিরাইছে, কত টিটকারি দেয়।
কিন্তু তাকে ভালো মানুষ করতে কত যে মেহনত করা হয়েছে, কিন্তু এখন তাকে খারাপ বানানোর জন্য হাজারো মানুষ ঠিক করে দিবে। আল্লাহ পাক বলছেন যে সেখানে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান, কোনো অনর্থক তোমাদেরকে কেউ কিছু বলবে না, ওয়ালা তাসিমা, এবং তোমাদের সেখানে গুনাহ হবে না, তোমরা যা ইচ্ছা তাই করবা। ইল্লা কলিলান সালামান ইল্লা কিলান সালামান সালামা, আর তোমাদের শব্দ থাকবে, সালাম থাকবে, কথায় কথায় তোমার উপর শান্তি বর্ষিত হোক। ফেরেশতারা বলবে, হুর গিলবানেরা বলবে যে শান্তি বর্ষিত হোক, কত কাজ তুমি কত দুনিয়াতে কত কষ্ট করেছিলে, আজকে তোমার মধ্যে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, কথা বলবে। এগুলো প্রথম যারা, প্রথম দল, যারা অগ্রবর্তী দল, যারা মুত্তাকি, এদেরটা বললেন। 2 নম্বর দল আসহাবুল মাইমানা, তুমি আসহাবুল মাইমানা, 2 নম্বর হলো ডান দিকের দল। ফি সিদরিন মাখদুদিন ওয়া তুলহিম মানদুদ, তারা খাবে বরুই, বড় বড় বরুই খাবে, ওয়া তুলহিম মানদুদ, কলা খাবে, ওয়া যুল্লিম মামদুদ, ছায়ার মধ্যে থাকবে, ওমা ইন মাসকুবিন ওয়া ফাকিহাতিন কাসীরাতিন, তারা পানি খাবে, ওয়া ফাকিহাতিন কাসীরাতিন, ফল খাবে, লা মাকতুআতি ওয়ালা মামনুআ, এই যে নিয়ামত দিবে, এই নিয়ামত ছিনায় নিবে না, এই নিয়ামত নিয়ে নিবে না, ওয়ালা মামনুআতিন, কোনো সময় নিষেধ করা হবে না, ওয়া ফুরুশিন মারফুআতিন, যে তারা আরামের বিছানায় থাকবে, ইন্না আনশাআনাহুন্না ইনশাআ, আমি তাদেরকে, মানে দুনিয়াতে প্রত্যেকের যে বিবি, জান্নাতে কিন্তু সেই বিবি রানী হবে, সে বিবি কি হবে, আপনার আসল থাকবে। আর হুর গিলমান যে দিবে আল্লাহ তাআলা, এগুলো সব খাদেম থাকবে, কি থাকবে, খাদেম থাকবে। এই জন্য দুনিয়ার যে যার সাথে বিবাহ হয়েছে স্ত্রী, সে শুধু দুনিয়ার জন্য নয়, সে আখিরাতের জন্য। এই জন্য তার প্রতি খুব যত্নশীল হওয়া, তাকে কেয়ারিং করা, তাকে মহাব্বতের কথা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে, যে আমি তাকে বানিয়েছি আমার রঙে, নারীকে আল্লাহ তাআলা পছন্দ বানিয়েছে। ইন্না আনশাআনাহুন্না, নিশ্চয় আমি মহিলাদেরকে বানিয়েছি, ইনশা ফাজআলনাহুন্না আবকারা, এরা তোমাদের বিবিরা হবে চিরকুমারী, উরুবান আতরাবা, তোমাদের সমবয়সের হবে। যেমন এখন মনে করেন যে একজন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন 40 বছর হয়, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছরের শিশুকে বিবাহ করেছেন। ইসলামে কিন্তু এটা জায়েজ, যে এখন বর্তমানে যে বিবাহের বিষয়টা, সবচেয়ে আল্লাহ পাকের একটা আয়াত আছে কোরআন শরীফে, যে তোমরা ফানকিহু মা তাবা লাকুম মাসনা সুলাসা ওয়া রুবা, তোমরা 1 জন 2 জন 3 জন 4 জন তোমাদের প্রয়োজন মতে বিবাহ করতে পারো। সবচেয়ে বেশি অবহেলিত এই আয়াতটা। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর একটা 6 বছরের শিশুকে বিবাহ করে দেখিয়েছেন যে আল্লাহ তাআলার বিধান জায়েজ আছে, কিয়ামত পর্যন্ত এটা জায়েজ থাকবে। আবার নবীজি যখন 25 বছর, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40 বছর, তাহলে একজন 25 বছরের যুবক 40 বছরের বয়স্ক মহিলাকে বিবাহ করেছেন, এটাও জায়েজ আছে। তারপরে পালক পুত্র জায়েদ, পালক, এই পালক পুত্রের স্ত্রীকে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করছে। পালক পুত্রের স্ত্রী কখনো পুত্র বউ হয় না, পুত্রের চেয়ে পুত না তো। আরে পালক যাকে আনছে সে পুত হয় কেন? সে পুত হবে না, তাকে সে নিয়ে আসছে, লালন পালন করছে, এখন সে সব পাবে। তাকে পুত্রের পরিচয় দেয়, সম্পূর্ণ শরীয়ত বিরোধী। আর মাসলা জানি, আপনাকে আল্লাহ আমাকে আমার সন্তান দেয় নাই, আমার 2টা মেয়ে, আল্লাহ যদি আমাকে ছেলে না দেয়, না দিলে নাই। এখন কথা হলো, আপনি যদি পালতে চান, আপনি আরেকজন ছেলেকে এনে পালেন, দিন শিখান, আপনার সাথে তার কখনো নসবের সম্পর্ক হবে না, পুত্র এবং পিতার সম্পর্ক কখনো হবে না। হাদিস শরীফে নিষেধ আসছে যে তার সাথে পুত্রের পরিচয় দেওয়া, আইডি কার্ডে আপনার নাম লেখা যে আমার পিতা উমকে, এটা সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণ নিষেধ। হ্যাঁ, সম্পূর্ণ নিষেধ। তার সাথে কিসের আপনার সম্পর্ক? রক্তে আপনার স্ত্রী তো হয় না, সে আপনাকে চাচা আঙ্কেল ডাকবে। আমাদের সমাজে বহুত মানুষ সন্তান হয় না, পরে নিয়ে আসে,
এনে পিতা পুত্রের সম্পর্ক হয়। যে মেয়েটাকে শিশু অবস্থায় আনা হলো, স্ত্রীর দুধ তো নাই, স্ত্রীর দুধ দুই খাওয়ায়, তাহলে তার সাথে পুত্র বলা যায়, দুধ পুত্র, সমস্যা নেই। কিন্তু দুধ নাই বলেই তো সন্তানকে আনে, বাচ্চা হয় না দিয়ে কিন্তু সন্তানকে আনে। এখন এই যে সন্তানটা আনলো, এই পিতার যদি আরো সন্তান হয়, তাহলে এই ছেলেকে যে সম্পদ দিল, যাকে পালক পুত্র আনলো, এই ছেলেকে যে আরো সম্পত্তি দিল ছেলে হিসাবে, এটা জায়েজ হয় না। আরো যে তার নিজের যে সন্তানদেরকে যে সম্পদ থেকে মাহরুম করলো, এটা গুনাহ হইল। দুই, নিজের মানে পুত্র মনে করে তো বেটার বউয়ে তার সাথে সবসময় দেখা করতেছে, এই ছেলেটা যখন বড় হইল তাহলে তার সাথে পর্দা করা ফরজ ছিল, কিন্তু সে এটাকে জায়েজ মনে করতেছে, নিজের সন্তান মনে করে আর পর্দা করে না, এটা সম্পূর্ণ গুনাহ হইতেছে। আর সে একটা গুনাহের কাজটাকে সে সওয়াব মনে করে করতেছে। আবার যদি মেয়ে আনে, তাহলে আমি পিতা মনে করেন যে মেয়ে আনলাম, তাহলে মেয়েটা যখন বড় হইল তো সে তো আমার মেয়ে না, তার সাথে আমার পর্দা করা ফরজ ছিল, কিন্তু তার সাথে আমি দেখা করতেছি, আমার মেয়ে মনে করতেছি, এর করে নাতি হইতেছে, ফুটি হইতেছে, ওদেরকে আমার নাতি ফুটি মনে করতেছি। এই মহিলার সাথে, এই বউর সাথে, এই সন্তানের সাথে আমার দেখা করা সম্পূর্ণ হারাম। ইসলাম জানি না বলে অহরহর গুনাহ করতেছি, এটা আমরা সওয়াবে মনে করতেছি। আচ্ছা, মেম্বার থেকে কোন ইমাম সাহেব বলে, দুঃখের বিষয়, কোন ইমাম সাহেব বলে চাকরি যাবো কি? তাহলে ফাজআলনাহুন্না আবকারা উরুবান আতরাবা, যে আমি জান্নাতে যে নারীদেরকে সৃষ্টি করব চিরকুমারী থাকবে এবং তারা সমবয়স্ক হবে। লিয়া সাহাবিল ইয়ামিন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। এরপর আল্লাহ পাক তৃতীয় নাম্বার দল, যারা বাম দিকের দল হবে, জাহান্নামী দল হবে, এদেরকে বলেন, এদের ব্যাপারে ওয়াসব শিমাল মা আসব শিমাল, যারা বাম দিকের দল হবে এরা কতই না হতভাগ্য হবে। ফি সামুমি ওয়া হামিম, তারা থাকবে আগুনের মধ্যে, ওয়াজুল্লিম মি ইয়াহমুম লা বারিদি ওয়ালা কারীম, তাদের জন্য কোনো থাকবে না পানি, কোনো থাকবে না দয়া। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন ওয়া কানু ইউসিরুনা আলা হিনসিল আযীম, এরা দুনিয়াতে বহুত গুনাহে লিপ্ত ছিল। ওয়া কানু ইয়াকুলুনা, তারা বলতো, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন, আরে আমরা মরমু, মরলে মাটি হয়ে যাবো, হাড্ডি মাটি সব শেষ হয়ে যাবে, আবার উঠবো, আর কুজুরাটি কয় দিন ঘুরা। তো এগুলা তো যারা আপনার নামাজ পড়েন বিশ্বাস করেন বলে নামাজ পড়েন, যারা নামাজ পড়ে না বিশ্বাস করেন না বলে নামাজ পড়েন, আখিরাত বিশ্বাস করেন না বলে নামাজ পড়েন না। যে আখিরাত দেখুন কি হয় ভাই, আখিরাত একটা সহজ না, আখিরাত খুবই কঠিন, খুবই কঠিন। ওয়া কানু ইয়াকুলুনা আও আবাউনাল আউয়ালুন, তারা বলে, আরে আমাদের বাপ দাদারা মরছে, দেখছি না এরা কি, এরা আবার আইসেনি। বল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন লামাজমুউন, নবী আপনি বলে দিন যে প্রথম যুগের মানুষ, শেষ যুগের মানুষ, মানে সমস্ত মানুষকে লামাজমুউন, একটা মাঠের ভিতরে একত্র করা হবে হাশরের দিনে। ইলা মিকাতি ইয়াউমি মালুম, নির্দিষ্ট একটা দিনে সমস্ত মানুষকে একত্র করা হবে। সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাযযিবুন, এরা ছিল পথভ্রষ্ট মিথ্যাবাদী। এই মিথ্যাবাদী লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, এদেরকে খাওয়ানো হবে যাক্কুম ফল খাওয়ানো হবে। ফামালিউনা মিনহুল বুতুন, যে তাদেরকে পেট ভরে খাওয়ানো হবে, তারা এত তৃষ্ণা হবে, এত ক্ষুধার্ত হবে, তারা খাইতেই থাকবে। ফাশারিবুনা আলাইহি মিন হামিম, এরপরে তারা পান করবে, যাক্কুম ফল খাওয়ার পরে গলা ঠেকবে, ঠেকার পরে তারা আল্লাহর কাছে পানি চাইবে, আল্লাহ পানি দাও, পানি দাও। দুনিয়াতে যখন মানুষ কাদা বিঁধে তখন দুইটা পদ্ধতি গ্রহণ করে, হয়তো কাদা নামাইতে চায়, কাদা উঠাইতে চায়। কাদা নামাইতে চায়, না হয় কি কাদা বের করতে চায়। নামানোর জন্য হয়তো পানি খায়, সাদা ভাত খায়। তো ওই যে তারা যে যাক্কুম ফল খাবে, খাওয়ার পরে দুনিয়ার কথা মনে উঠবে, এই দুনিয়াতে না যাক্কুম ফল একটা কাদাযুক্ত ফল, দুনিয়াতে না কাদা বিনলে পানি খেতাম, ভাত খেতাম, এখন আল্লাহর কাছে পানি চাই। ফাশারিবুনা আলাইহি মিন হামিম, আল্লাহ পাক গরম পানি, টকবগে পানি দিবে। ফাশারিবুনা শুরবাল হিম, তারা গলায় যেহেতু খুব সমস্যা হইতেছে, তারা এই পানি খাবে। হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, এটা তাদের হাসরের দিনকে, কিয়ামতের দিনকে, আখিরাতকে তারা অস্বীকার করার কারণে এটা হবে তাদের মেহমানদারি।
শাস্তি দেওয়া হবে ভাই, শাস্তি দেওয়া হবে। কাদেরকে? আমরা আয়াত শুনলে মনে হয় ইহুদি খ্রিস্টানদেরকে, আরে এদের তো প্রথম রাউন্ডে এরা গইল। আমাদের কি অবস্থা হবে? আমাদের সন্তানদের, আমাদের পরিবারের কি অবস্থা হবে? তাদের জন্যই তো, যারা নামাজ পড়ে না তারাই তো, যারা আল্লাহর বিধিবিধান মানে না তাদের জন্যই তো এই হয়ে আয়াত বললে আমরা খ্রিস্টান ইহুদি তাদের দিকে নেই, তাদের দিয়ে আমাদেরও সন্তানরাই, আমরা যারা নামাজ পড়ি না, যারা আল্লাহর হুকুম মানি না তাদের জন্যই বিধান। তাদের মধ্যেই ডান দল বাম দল সাবিকিন আউয়ালিন হবে। আমাদের মধ্যে যারা মুত্তাকি পরহেজগার সব গুনাহ থেকে বিরত থাকে, এরা মুত্তাকি, এরা প্রথম ভাগ হবে। আর যারা আমরা কিছু গুনাহ করি, নেক কাজ করি, মন চাইলে পড়ি না পড়ি, তো তাদের ভিতরেই পরীক্ষা হবে, নিরীক্ষা হবে। হয়তো ডান দিকে হবে না বাম দিকে হবে। যদি তার জীবনে নামাজই নাই, আল্লাহর বিধিবিধান নাই, সে বাম দলে হবে, তারই শাস্তি হবে, তারই শাস্তি হবে। আর সেদিন আর লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, আর সেদিন কোনো জীবনও হবে না, মৃত্যু হবে না। চিরকালের জন্য সে জাহান্নামে চলে যাবে, জান্নাতে চিরকালের জন্য জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা সেদিন জান্নাতীদের নিয়েই আল্লাহ তাআলা উঠা বসা সবকিছু থাকবে। জাহান্নামীদের প্রতি আল্লাহ পাক কোনো বিরক্ষেপ করবে না। 1000 বছর পর পর জাহান্নামীদেরকে আল্লাহ পাক ডাকে সাড়া দিবে, এই জাহান্নামীরা কেন ডাকিস? কোরআন শরীফে আছে 1000 বছর পর পর আল্লাহ পাক বলবে কেন ডাকিস? আমি আমার নেককার বান্দাদেরকে নিয়ে ব্যস্ত আছি, ব্যস্ত আছি। মানুষ ব্যস্ত থাকলে দেখবেন যে কোনো একটা কাজে ব্যস্ত থাকলে পিছন থেকে ডাক দিলে আর এটা গুরুক্ষেপ করে না। যে আমরা যখন কাজ করি ছাত্রীরা ডাকে কোনো গুরুক্ষেপ করি না, কি এমন একটা মনোযোগ দিয়ে আছে। হাসরের দিনও ঠিক এমন হবে। 1000 বছর পর পর আল্লাহ তাআলা এই পানি দিবে, গরম পানি দিবে। শুনবে ফেরেশতা অনবরত শাস্তি দিবেই দিবে, দিবেই দিবে। 1000 বছর পরে আরো তেজ বাড়াবে, যত ধরনের তেজ হইতে পারে। 1000 বছর পরে ডাক দিয়ে বলবে, এই আমি দুনিয়ার জমিনে যারা আমাকে ভয় করতো আমি তাদেরকে নিয়ে ব্যস্ত আছি, তুই এত ডাকিস কেন? ফেরেশতাকে বলবে তাকে দে পানি দে, জাহান্নামের পানি দে, পুষ মুজ গলিত পানি দিয়ে তাকে আরো শাস্তি দেওয়া। এই জন্যে নেক কাজ করে আল্লাহকে সবসময়, আল্লাহকে না ভুলা, কখনো না ভুলা। যারা আল্লাহকে ভুলে যায় তাদের জন্য জাহান্নাম, আল্লাহকে কোনোভাবে ভুলা যাবে না। যাদেরকে নামাজের ফ্যামিলিতে দিনকে দিন ঘুমাচ্ছে, মাও ডাক দেনা, বাপও ডাক দেনা, এর প্রতি আল্লাহ তাআলা লান। এই সন্তানের প্রতি যে ঘুমাইতেছে কোনো ডাক দেনা কেউই বলে না, ডাক দেওয়ার কেউই নাই, মানে তাকে সবাই ভুলে গেছে। মা বাপ ভাই ব্রাদার সবাই ভুলে গেছে, ঘরের পুত্রের বড় কেউ ডাক দেয় না, মানে সবাই ভুলে গেছে, সবাই ভুলে গেছে। এই জন্যে আমরা যেমন আল্লাহর প্রতি দাবিত হবো, আমাদের ফ্যামিলি তাদেরকেও আল্লাহর দিকে